বাংলাদেশ টি-20 বিশ্বকাপে কোন ভেন্যুতে খেলবে তার সিদ্ধান্ত জানাতে আইসিসি কিন্তু তৎপরতা শুরু করেছে। আজকে বিসিসিআইয়ের সাথে জয়সের একটি মিটিং রয়েছে, সেখানে হয়তো অনেক কিছুই খোলাসা হবে এবং বাংলাদেশও তাদের স্ট্যান্ডে এখন পর্যন্ত অটল রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, আপনাকে স্বাগত খেলা যোগে। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভাগ্য। আজকে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বসবেন বিসিসিআইয়ের সাথে মিটিংয়ে। কথা হলো যে আমরা তো সবসময় বলে থাকি যে ভারত আমাদের দাদাগিরি করে আমাদের উপরে ক্রিকেটে, এবং আইসিসি অনেকটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এগুলো বলে থাকি আমরা। কিন্তু কথা হচ্ছে যে আইসিসি কি এখন আসলেই স্বস্তিদায়ক পরিস্থিতি আছে বাংলাদেশের ডিসিশনের পরে? না না, একদমই না। মানে বেশ বেকায়দায় আছে, এটাই বলতে হবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, তিনি কি আসলে এখন তাকে আসলে মোর অফ আ নিউট্রাল ওয়ার্ল্ড লিডারদের মতো আচরণটা করতে হবে। তিনি যদি এখন একজন ভারতীয় হিসেবে বিচার করেন, তাহলে আসলে জিনিসটা প্রশ্নবিদ্ধ হবে। তাকে এখন অনেকটা নিউট্রাল থেকে পুরো জিনিসটার একটা শান্তিপূর্ণ সমাধান তাকে করতে হবে। সো অবভিয়াসলি আইসিসি একটু বেশ বেকায়দায় আছে। এবং যেমনটি বলেছিলাম, আমি আসলে লাস্ট মঙ্গলবার এখানে যখন বসছিলাম তখন কথা বলছিলাম, যেটা আসলে হুট করে 1-2 দিনে হবে না, অ্যাটলিস্ট 1 উইক লাগবে। এবং এখন সেটাই মনে হচ্ছে যে এখন এসে মনে হচ্ছে ক্লক ইজ টিকিং, কারণ আপনার ওয়ার্ল্ড কাপের বেশি সময় নাই। সো যেরকম বিসিবি সভাপতিও বললেন, কাল বা পরশুর মধ্যে আসলে ডিসিশনটা আসা উচিত। এবং সেই ক্ষেত্রে আজকের মিটিংটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিসিসিআইয়ের সঙ্গে আইসিসির, এবং সেখানে তারা আসলে এটা নিয়ে আলোচনা হবে, মানে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য না, বাংলাদেশকে কিভাবে রেখে বিশ্বকাপ করা যায় সেটা নিয়ে আসলে ডিসকাশনটা হওয়ার কথা। আমরা দেখতে পেয়েছি যে এর আগে পাকিস্তানের সাথে ভারতের একটা সমস্যা রয়েছে, পাকিস্তান ভারতে খেলতে যায় না। এখন বাংলাদেশও এই স্ট্যান্ড নিয়েছে। একটা দেশের বিরুদ্ধে দুটো কান্ট্রি অভিযোগ করলো, আরও তো ক্রিকেট খেলুড়ে দেশগুলো রয়েছে, বাকি যে 13টা দেশ রয়েছে এবারে বিশ্বকাপ খেলবে, তাদের জন্য তো এটা একটা ডিস্টার্বিং মোমেন্ট, তাই না? না, অফকোর্স। কারণ হচ্ছে যে যদি কোনো কারণে, বা এখন আমরা যেরকম দেখছি যে বাংলাদেশের অবস্থানের কারণে সূচি পরিবর্তন হওয়া, মানে এটা পুরো বিশ্বকাপে একটা প্রভাব পড়বে। সবারই ভেন্যু চেঞ্জ হতে পারে। ইভেন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ তারাও তো আসলে বেকায়দায় পড়ে যাবে। যে একই গ্রুপে আছে বাংলাদেশের সাথে, অবভিয়াসলি বাংলাদেশের ম্যাচ পরিবর্তন হওয়া মানে তাদেরও আসলে এটা পরিবর্তন হয়, এবং এটা একটা প্রশ্নের মধ্যে তো ফেলবেই ভারতকে। কিন্তু আপনি যদি পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার করেন, তাহলে আসলে পুরোই ডিফারেন্ট আসলে সিচুয়েশনটা। বাংলাদেশে কি হচ্ছে আমরা সবাই জানি, এক মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ভারত এটা শুরু করেছে, যেটা আসলে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশের এই অবস্থানে যাওয়া ছাড়া আর কোনো উপায় বোধহয় ছিল না বাংলাদেশের সামনে। ফলে বিসিবি যে অবস্থানটা নিয়েছে সেটা একই সাথে বারবারই আমরা দেখছিলাম বিসিবি প্রেসিডেন্ট এটা আবারও মনে করে দিয়েছেন, তারা এখন যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন অ্যালাইন উইথ গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে। সো সরকারের যে অবস্থান এবং তাদের সিদ্ধান্ত বা তাদের উপর অনেকটা এখন আসলে বিসিবি একসাথে মার্চ করে কাজ করছে। সেম গোজ উইথ বিসিসিআই, তারাও আসলে গভর্নমেন্ট ডিরেকশন নিয়ে কাজ করছে। বাংলাদেশ বা মুস্তাফিজকে রাখা যাবে না, এটা কিন্তু হঠাৎ করে বিসিসিআই বলেছে কলকাতাকে, বিকজ নিশ্চয়ই এরকম কোনো নির্দেশনা এসেছে। ফলে এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমার মনে হয় যে আইসিসি, বিসিসিআই যেরকম একটা স্টেক হোল্ডার, একই সঙ্গে আরেকটা স্টেক হোল্ডার হবে ভারতীয় গভর্নমেন্ট। তারাও নিশ্চয়ই আসলে এটাকে এখন একটা নতুন করে চিন্তা করছে কি করে ফ্যাসিলিটেট করা যায় বাংলাদেশকে। এবং এটার ক্ষেত্রে যে অপশনগুলো দেওয়া হচ্ছে, সিকিউরিটি, ধরুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি, আবার এরকমও শোনা যাচ্ছে 1-to-1 প্রত্যেক ইন্ডিভিজুয়াল সিকিউরিটির কথা চিন্তা করা হচ্ছে, ভেন্যু পরিবর্তনের একটা কথা আমরা শুনছিলাম, কিন্তু এর কোনোটাই আসলে বাংলাদেশের যে অবস্থান তার সঙ্গে অ্যালাইন হচ্ছে না। বাংলাদেশের দাবি তারা ভারতে বিশ্বকাপ খেলবে না, তার মানে তাদেরকে বিশ্বকাপ খেলাতে হলে শ্রীলঙ্কায় নিতে হবে। বাট স্টিল আমার মনে হয় যে তাদের দিক থেকে কোনো একটা অফার আসবে হয়তো বাংলাদেশের সামনে, যেটা আগের বার আলোচনা হয়েছে, এর প্রেক্ষিতে হয়তো আরেকটা বেটার কোনো অফার আসতে পারে, বাংলাদেশের সামনে হয়তো দুটো অপশন দিতে পারে, আচ্ছা এটা না হলে এটা, কিন্তু যে কোনোভাবে বাংলাদেশকে রেখে তারা বিশ্বকাপটা করতে চাইবে। সেক্ষেত্রে যদি কলকাতা এবং মুম্বাইয়ের বাইরে অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশকে ম্যাচগুলো অ্যালোকেট করে দেওয়া হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কি এটা একটা মানে স্বস্তিদায়ক ডিসিশন বা তাদের প্রাপ্তি হতে পারে, নাকি যেমন বুলবুল ভাই গতকালকে বলছিলেন যে ভারতের অন্য ভেন্যু মানে তো ভারতই? দ্যাটস ট্রু অ্যাট আ সেন্স, বাট একই সাথে আমার মনে হয় যে এটা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা সুতোর উপর আসলে বলতে পারি আমরা, এই তিনটা স্টেক হোল্ডার আছে, আইসিসি, বিসিবি এবং বিসিসিআই, একটু নড়াচড় হলে যে কেউ পড়ে যেতে পারে। ফলে আমার মনে হয় যে প্রত্যেক পক্ষকে একটু একটু ছাড় দিয়ে আসতে হবে, টু বি রিয়ালিস্টিক ওয়েতে যদি আমি চিন্তা করি। এবং সেক্ষেত্রে ধরুন অবভিয়াসলি ভারতের অন্য রাজ্য হলো ভারতই, কিন্তু ভারত এত বড় একটা দেশ এবং এক একটা স্টেটে এক এক রকম গভর্নমেন্ট, এক এক রকম পরিবেশ, এক এক রকম মানুষ সেখানে, এবং বাংলাদেশকে নিয়ে এক একটা পার্সপেক্টিভ আছে বিভিন্ন জায়গায়। আপনি দেখেন ভারতেই কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে এই বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের। ফলে
আমার মনে হয় যে নিশ্চয়ই একটা না একটা সলিউশনে আসতে হবে। সো আইদার যদি অন্য কোথাও দেয় এবং যদি বেটার সিকিউরিটি অপশনগুলো তারা দেখায় যে আমরা এই নিরাপত্তা নিশ্চিত করব, এবং সেটা যদি বিসিবি মনে করে যে হ্যাঁ এটা মেবি এটা অ্যাকসেপ্ট করা যায়, তখন হয়তো বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে তারা সেই সিদ্ধান্ত নিলেও নিতে পারে। এবং সেটার জন্য এগেইন মানে অন্য রাজ্যে হলে যদি সেখানে সিকিউরিটি কনসার্ন কম থাকে, তাহলে প্রবাবলি বাংলাদেশকে সেখানে একটু নিজেদেরকে ছাড় দিয়ে হলে হয়তো আসতে হতে পারে সামনে। আমরা যে পরিমাণ বাংলাদেশের মানুষদের আমরা দেখতে পাচ্ছি আবেগ তো অলওয়েজ ক্রিকেটের সাথে জড়িত থাকে, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষও চাচ্ছে না যে ভারতে যে বাংলাদেশ খেলুক, এবং সেই লজিক্যাল জায়গাটাও নেই বর্তমানে। সিকিউরিটি যেহেতু ইস্যু হয়েছে, মুস্তাফিজুর রহমানকে নিয়ে যেই কাজগুলো হয়েছে পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশে, সেই ক্ষেত্রে আসলে ভারতের কাছে মানে আইসিসির কাছে যে দাবিগুলো জানিয়েছে বাংলাদেশ যে ম্যান টু ম্যান সিকিউরিটি দিতে হবে, এনডিটিভি রিপোর্টে আমরা গতকালকে এটা দেখতে পেলাম। যদি ভারত এগুলো এনশিওরও করে, তারপরেও কি বাংলাদেশের রিথিঙ্কিং এর জায়গা থাকবে? এগেন পার্থ, আমরা আসলে যে জায়গাটায় আছি, প্রথমত আমরা এখন হয়তো একটা কারেন্ট সিচুয়েশনের কথা বলছি, কিন্তু এখন আমরা যে ডিসিশনে নিব এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে ফিউচারে কি ইফেক্ট ফেলতে পারে। অবভিয়াসলি বিসিসিআই এবং আইসিসি একটু বেকায়দায় পড়েছে বাংলাদেশের এরকম হঠাৎ করে এতটা হার্ড ডিসিশনে, যে বাংলাদেশ এতটা কঠোর অবস্থানে চলে যাবে এটা বোধহয় তারা চিন্তা করতে পারেনি। তো তারা যখন এখন এই সিচুয়েশনে, সো তারা একটু ট্রিকি সিচুয়েশনে তো পড়েছে। সো এটা থেকে তারা বের হওয়ার জন্য অবভিয়াসলি দেখেন একটা জিনিস হচ্ছে বিসিসিআই তারা বহু অভিজ্ঞ, অনেক বেশি কূটনীতিতে দক্ষ, তারা না হলে ক্রিকেটের এত বড় একটা সংস্থার নিয়ন্ত্রণ অনেকটাই তাদের হাতে রাখতে পারতো না, ফলে তারা কোনো না কোনো ওয়ে বের করবে। সেম গোজ উইথ বিসিবি একটু ট্রিকি সিচুয়েশনে পড়েছে, কারণ এখন বলছে যে আচ্ছা আমরা খেলবো না, ভারতে কোনোভাবেই খেলবো না। কিন্তু লেটস সে এমন একটা সিচুয়েশন আসলো যে বাংলাদেশকে আসলে যদি বিশ্বকাপ খেলতে হয়, তাহলে হয়তো একটু ছাড় দিয়ে কোনো একটা অপশন বেছে নিয়ে, লেটস সে আপনার 3টা ম্যাচের মধ্যে বললাম একটা ম্যাচ তোমাকে ভারতে খেলতে হবে, 3টা ম্যাচ তোমরা শ্রীলঙ্কায় খেলো। সো সেই অপশনটা আসলে বাংলাদেশকে তখন নিতে হতে পারে ফর দ্য সেক অফ দ্য ক্রিকেট অফকোর্স। এবং আপনি দেখেন দর্শকরা আমরা চাই যে ভারতের বাইরে খেলা হোক, কিন্তু আমরা এটাও চাই বাংলাদেশ বিশ্বকাপে খেলুক, আমরা বাংলাদেশকে দেখতে চাই বিশ্বকাপে। দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের দলে ইংল্যান্ড রয়েছে, ইংল্যান্ডও একটা বিগ থ্রির একটা বিগ নেম। তো সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো রিশিডিউল করতে হলে ইংল্যান্ডেরও এখানে একটা কন্ট্রিবিউট থাকতে হবে, তাদেরও একটা সে আমাদের মানে আইসিসির তো শুনতে হবে না, নিশ্চয়ই। সো বাংলাদেশের ভয়েস থেকে সেখানে আইসিসি মানে ইংল্যান্ডের ভয়েস নিশ্চয়ই জোরালো থাকবে। কিন্তু মানে এই ধরুন এই ডিসিশনটা আসলে সোললি উইথ বিসিবি এবং বিসিসিআই ছিল প্রথমে, এখন সেখানে আইসিসি, ফলে এখানে অন্য দেশগুলো আসলে অটোমেটিক্যালি বাই ডিফল্ট যে সিদ্ধান্ত সেটার সঙ্গে মানতে হবে আসলে। এবং বিসিসিআই এর সঙ্গে কিন্তু ইংল্যান্ডের, আপনি যদি ইংল্যান্ডের কথা বলেন পার্টিকুলারলি, খুব ভালো সম্পর্ক, বেশ বোঝাপড়ার মাধ্যমে তারা আসলে ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করছে লেটসে, এবং সেই জায়গাটায় আমার মনে হয় না ওইটা খুব বেশি ইফেক্ট ফেলবে। পুরো ডিসিশনটা আসলে এখন আইসিসি এবং বিসিসিআই আজকে মিটিংয়ের পরে কি প্রপোজাল তারা বিসিবির জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই তারা এরকম কোনো বিসিবি বা মানে বিসিবি যেরকম হার্ড হিটিং অপশনে গিয়েছে যে আমরা বাংলাদেশ ভারতে খেলবো না, আইসিসি এবং বিসিসিআই তারা এরকম কোনো অপশনে যেতে পারবে না। তাদেরকে আসলে একটা নরম হয়ে বিসিবির সঙ্গে এখন অপশনগুলো নিয়ে আলাপ করতে হবে, এবং সেখানে এগেন বিসিবিকে আসলে হয়তো কোনো একটা জায়গায় ছাড় দিয়ে হলেও এই বিশ্বকাপে আসতে হবে। আমরা তো দেখতে পাচ্ছি যে সবাই বলছে, মানে বিশেষ করে তামিম ইকবাল তার সাইডটা থেকে তিনি বলছেন যে আলোচনার মাধ্যমে অনেক কিছু সমাধান করা যায়। এখন কথা হচ্ছে সাপোজ আমরা এবারে বিশ্বকাপটা বয়কট করে দিলাম, কারণ ভারতের বাইরে আমাদের খেলার কোনো অপশন দেওয়া হলো না, ইন রেজাল্ট পয়েন্ট হারালাম, সামনে টি20 বিশ্বকাপ আমরা খেলতে পারলাম না। আমাদের এমনিতে আমরা অনেক আমাদের সিরিজ সেগুলো স্পন্সরের জন্য আমরা ব্রডকাস্ট করতে পারি না। আপনি তো নিশ্চয়ই জানেন যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আমরা অনেক সময় ব্রডকাস্ট হবে কিনা এইসব ক্ষেত্রে সংশয় দেখা যায়। মানে এখনই স্পন্সরের অভাব হয়ে গেছে। যদি আমরা পরবর্তী টি20 বিশ্বকাপে খেলতে না পারি এই বিশ্বকাপ বয়কট করার কারণে, বাংলাদেশের ক্রিকেট কতটা লসে পড়বে, এবং সেই কথা কেউ ভাবছে কিনা? অবভিয়াসলি এইটা তো আসলে ভাবতে হবে, যেরকমটি বললাম যে এই সব কিছু আসলে আপনি এখনকার ডিসিশনটা চিন্তাই করতে হবে, আপনি ফিউচারে আসলে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে সেটার উপর চিন্তা করে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু বাংলাদেশের শুধু আপনি যেটা বলছেন এটার সঙ্গে একই সঙ্গে আপনাকে চিন্তা করতে হবে যে এসিসির অনেক রকম ইভেন্ট আছে, এবং এসএসসিতে একটা বেশ জটিলতা তৈরি হবে। সেখানে এরই মধ্যে ভারত পাকিস্তানকে ব্যালেন্স করতেই মানে মোটামুটি হিমশিম খেতে হয়। সেখানে বাংলাদেশ যদি আরেকটা স্টেক হোল্ডার তাদের সঙ্গে যদি এরকম শর্ত যুক্ত হয়, তখন আরও বেশি হুমকিতে পড়ে যাবে এশিয়া কাপ, আন্ডার-19, মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ, সবগুলো ইভেন্ট। এবং সেটার অবভিয়াসলি ফিউচারে যতগুলোই খেলা হবে ইন্ডিয়াতে অবভিয়াসলি প্রচুর টুর্নামেন্ট হতেই থাকবে ফিউচারে। সেখানকার আসলে ফিউচারটা তখন কী হবে? সবসময় কি এরকম এই সিচুয়েশনটা তৈরি হবে যেটা ক্রিকেটারদের উপর খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, এবং নাজমুল হাসান শান্ত সেটা এরই মধ্যে বলেছেন। সেইটাও কিন্তু আমরা কেউ চিন্তা করি না যে আচ্ছা এইগুলো যে ঘটছে ক্রিকেটারদের উপর কী ইম্প্যাক্ট ফেলছে। আমাদের
ক্রিকেট টিমের সাথে কি কোনো এরকম মানে যিনি মানসিক দিক নিয়ে কাজ করেন এরকম কেউ যুক্ত আছেন? কিভাবে ক্রিকেটারদের মোটিভেট করা যায় এই বিষয়গুলো থেকে, বাইরের বাবল থেকে দূরে রেখে তাদেরকে শুধুমাত্র ফোকাস ঠিক রাখা যায়, এটা নিয়ে কিন্তু আমরা কখনোই চিন্তা করি না। সেই বিষয়গুলোও চিন্তার সময় এসেছে এখন আমাদের। অবশ্যই আশা করি যে চিন্তা ভাবনা করি আমরা ডিসিশন নিব, এবং তার আগে অবশ্যই ক্রিকেটারদের নিরাপত্তার জিনিসটা এনশিওর করতে হবে। অনেক ধন্যবাদ ফয়সাল তুমি আমাদের সাথে থাকার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম বিশ্বকাপে বাংলাদেশের আসলে কি স্ট্যান্ড হতে পারে বা কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। আমাদের সাথে ছিলেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির, আর এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।